হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখে নাও এবারে তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কোন কোন প্রশ্নপত্র তোমাদের এবারে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং বই তো তোমার সাথে পড়বেই। দেখো এখানে কি লেখা আছে, এবং চতুর্থ শ্রেণীর সমস্ত প্রশ্নের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা লাইক করে দিও। এবং আমাদের চ্যানেলে কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। ঠিক আছে, আজকে আমরা আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখে নাও এখানে কি কি রয়েছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় আমাদের পরিবেশ। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের পূর্ণমান কিন্তু রয়েছে 30, অর্থাৎ তোমাদের এবারে কিন্তু 30-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 60 মিনিট। ঠিক আছে, অর্থাৎ 1 ঘন্টা। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে বিভাগ লিখতে হবে এবং এখানে তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের যে রোল সেটা লিখতে হবে। তাহলে আমরা আজকে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার। প্রথম পরীক্ষা তোমাদের হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র দেখব। দেখো প্রশ্ন কি রয়েছে। প্রথমে এখানে দেখো আছে সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে বলেছে এবং এখানে রয়েছে 5 নম্বর 5টি প্রশ্নের জন্য। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান, সেটার নাম কি, সেটাকে তোমাদের টিক চিহ্ন দিতে বলেছে। 1 নম্বর দেখো আছে কিউরিওসিটি, ক্যাসিনি, চন্দ্রযান। ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিউরিওসিটি। ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর। খ নম্বর প্রশ্ন, ভাদু পুজো হয় শ্রাবণ, আষাঢ় না ভাদ্র মাসে? এটা তোমরা সকলেই জানো, এটা হয় ভাদ্র মাসে। গ নম্বর প্রশ্ন, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা না অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হবে তামা। ঘ নম্বর প্রশ্ন, সাপের বীজতলী থাকে দাঁতের নিচে, চোয়ালে না জিহ্বায়? সঠিক উত্তর হবে দাঁতের নিচে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি আছে, উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে তীর, বর্ষা না লগি ব্যবহার করা হয়? লগি ব্যবহার করা হয়। ঠিক আছে, লগি হচ্ছে লাঠির মতো। তাহলে আমাদের 5টি প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। তোমরা এগুলো খাতায় লিখে নাও এবং মুখস্থ করবে, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের এই রকম প্রশ্নপত্র কিন্তু দেওয়া হবে। পরে 2 নম্বরের প্রশ্নপত্র কি বলেছে দেখে নাও। কি বলেছে এখানে, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে, অর্থাৎ এইখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বেছে নিয়ে তোমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কিন্তু 5টি প্রশ্ন রয়েছে এবং 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে খাটো হয় ড্যাশ সময়? এখানে হবে কিন্তু দুপুর 12টায়। এখানে তোমার লিখে দেবে দুপুর 12টায়। ঠিক আছে। খ নম্বর প্রশ্ন, স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায়? এখানে সঠিক উত্তর হবে কিন্তু, দেখো আমি বলছি, 2 নম্বরটা সঠিক উত্তর হবে দার্জিলিং জেলায়। প্রথমটা কিন্তু হয়ে গেল আমাদের, হ্যাঁ, দার্জিলিং জেলায়। গ নম্বর প্রশ্ন, কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশের জন্য? কিসের জন্য? আত্মরক্ষার জন্য। এই যে এটা রেখেছিল, আত্মরক্ষার জন্য। তারপরে ঘ নম্বর প্রশ্ন, যারা সোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়? কি বলা হয়? মালাকার বলা হয়। ময়াকার, লয়াকার, মালা, কয়াকার, বাসনারা, মালাকার বলা হয়। বাজি পটকা হলো ড্যাশ বস্তু? কি বস্তু? দাহ্য বস্তু। দয়াকার, হয় জফলা, দাহ্য বস্তু। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানকার 5 নম্বর প্রশ্নের যে উত্তর সেটা শেষ হয়ে গেল। এগুলি তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো নিচের যে ছকটি দেওয়া আছে
সেই ছকটি আমাদের পূরণ করতে বলেছে। দেখো এটা আমরা কিভাবে পূরণ করব। নিচের ছকটি পূরণ করো, এখানে লেখা আছে, আর এখানে দেওয়া আছে গাছের নাম। ঠিক আছে, এখানে গাছের কোন অংশটি ব্যবহার করা হয় এবং কোন রোগ সরাতে ব্যবহার সেটি করা হয়। তুলসী গাছ, ঠিক আছে, তুলসী গাছের আমরা কোন অংশটা ব্যবহার করি, গাছের কোন অংশটা, এটা তোমরা সকলেই জানো, পাতা আর কুড়ি, পাতা ও কুড়ি, শুধু পাতা লিখলেও হবে। ঠিক আছে, পাতা ও কুড়ি। তা তুলসী কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? সর্দি কাশি রোগ সারাতে। ঠিক আছে, এটা লিখলেই তোমাদের 1 নম্বর পাবে। 1 নম্বর আছে, বেশি লেখার দরকার নেই, জায়গাও বেশি থাকবে না। খ নম্বর প্রশ্ন, সিঙ্কোনা গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? সিঙ্কোনা গাছে কিন্তু ছাল ব্যবহার করা হয়। ঠিক আছে, 6 একার ছাল কোন রোগ সারাতে? এটা কিন্তু হবে জ্বর। ঠিক আছে, জ্বর হবে। এবার পরের প্রশ্ন দেখো কি আছে, থানকুনির কোন অংশ আমরা ব্যবহার করি? থানকুনির আমরা কোন অংশ ব্যবহার করি? দেখো আমি লিখছি, থানকুনি কিন্তু আমরা সমগ্র উদ্ভিদ দেহ, মানে সমগ্র যে দেহ রয়েছে সেটাই, মানে পাতা, ফুল, ফল আমরা সবই ব্যবহার করি। এখানে লিখবে সমগ্র উদ্ভিদ দেহ। ঠিক আছে, সমগ্র উদ্ভিদ দেহে আমরা ব্যবহার করি। এবং থানকুনি কিসের জন্য ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপ কমাতে। ঠিক আছে, উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু আমরা থানকুনি ব্যবহার করি। গ নম্বর বলেছে নয়নতারার আমরা কোন অংশ ব্যবহার করি? এটা আমরা পাতা ও ফুল ব্যবহার করি। নয়নতারার পাতা ও ফুল। ঠিক আছে, কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? বাত উপশমে। বাত, দাঁড়াও আমি আবার লিখছি, হ্যাঁ দেখে নাও। এটা লিখবো আমরা, নয়নতারাটা লিখতেছি, হ্যাঁ এটা তো লিখলাম, এটা হচ্ছে বাত উপশমে ব্যবহার করা হয়, বা রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করে, এটা তোমরা লিখতে পারো। তারপরে দেখো কালমেঘের আমরা কোন অংশটা ব্যবহার করব? কালমেঘের কিন্তু সমগ্র উদ্ভিদ দেহই ব্যবহার করা হয়। সমগ্র উদ্ভিদ দেহ মানে গোটা গাছটাই ব্যবহার করতে পারবে। এবার এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় কোন রোগ সরাতে? আলসার নিরাময়ে। এটা বাদেও কিন্তু তোমরা লিখতে পারো শ্বাসনালীর সংক্রমণ রোধে ব্যবহার করা হয় কালমেঘ। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা লিখতে পারো, শ্বাসনালীর সংক্রমণ রোধে। তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের হয়ে গেল 3 প্রশ্ন। এখানেও কিন্তু 5 নম্বর ছিল। এবার দেখো কি বলেছে 4 নম্বরের প্রশ্ন, এবং এখানেও কিন্তু 5 নম্বর রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে। এবং দেখো প্রশ্নের উত্তর কি হবে। সঠিক বাক্যটিতে সত্য এবং মিথ্যে বাক্যতে মিথ্যা, তোমাদের ভুল বাক্যতে মিথ্যা লিখতে বলেছে। ক নম্বর প্রশ্ন, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বের দিয়েছিল, এটা কিন্তু সত্য। রানীগঞ্জে কলাখনি আছে, এটাও সত্য। খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, না এটা কিন্তু লালন ফকিরের লেখা, এটা কিন্তু মিথ্যা হবে। কলকাতার কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, না কলকাতার কুমোরটুলি মৃৎশিল্পের জন্য বিখ্যাত, এটাও মিথ্যা হবে। জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়, ইয়েস এটা সত্য। তাহলে কিন্তু এগুলো তোমরা দেখে দেখে খাতায় লিখে নাও। কি বলেছে এবার, এখানেও 5 নম্বর রয়েছে, বাম দিক এবং ডান দিক আমাদের মেলাতে বলেছে। প্রশ্ন কিন্তু সোজাই করেছে, হ্যাঁ দেখো চকমকি পাথর কি হবে? চকমকি পাথর থেকে আমরা কি পাই? আগুন পাই।
ছৌ নাচ কোথায় দেখা যায়? ছৌ নাচ হচ্ছে পুরুলিয়ায় দেখা যায়। তাঁতের শাড়ি কী হবে? তাঁতের শাড়ি হবে ফুলিয়া। চিত্তরঞ্জনে কী আছে? রেল ইঞ্জিন তৈরি হয়। চাউমিন কী দিয়ে তৈরি হয়? ময়দা দিয়ে। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে, এগুলো মেলায় দিলে কিন্তু তোমরা 5-এ 5 পাবে। ঠিক আছে, এগুলো সুন্দরভাবে মেলায় দেবে। পরের প্রশ্ন দেখো কী আছে। 6 নম্বরের প্রশ্ন কী বলেছে দেখে নাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানেও 5টি প্রশ্ন 5 নম্বর আছে। ক নম্বর প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডলের কোন 2টি তারাকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যায়? ঠিক আছে, এটা তোমাদের বইয়ে রয়েছে। হ্যাঁ, তোমরা লিখবে, তারা দুটোর নাম লিখবে পুলহ ও ক্রেতু। এই 2টি তারাকে কিন্তু যোগ করলে ধ্রুবতারা পাওয়া যায়। খ নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী জানতে পারি? ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো টিভিতে খবর দেখা, টিভিতে খবর দেখা, তারপরে রেডিওতে ধারাভাষ্য শোনা, রেডিওতে ধারাভাষ্য শোনা, এই মানে শুনতে বা শুনতে ধারাভাষ্য শোনাতে কৃত্রিম উপগ্রহ দরকার হয়। এটা লিখে দেবে, কৃত্রিম উপগ্রহের দরকার হয়। ঠিক আছে, তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে কী কী জানতে পারি? টিভিতে খবর দেখার কথা জানতে পারি, এবং রেডিওতে ধারাভাষ্য শোনা যায় যে, সেটা আমরা জানতে পারি। পরে দেখো কী আছে প্রশ্ন। পরের প্রশ্ন আছে কি, চাঁদের কলঙ্ক আসলে কি? তোমরা লিখবে চাঁদের গায়ে কালো কালো দাগ থাকে, এগুলিকে চাঁদের কলঙ্ক বলে। 15 নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন, মাটিতে মেশে না এমন 2টি বজ্র পদার্থ। এটা সকলেই জানো, কি হবে? কাঁচ ও প্লাস্টিক। ঠিক আছে, কাঁচ ও প্লাস্টিক। আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কি কি দিয়ে ছবি আঁকত? পাথর, মাটি, কাঠকয়লা ও পশুর চর্বি দিয়ে। পশুর উপরে লিখছি, হ্যাঁ এখানে লিখছি, চর্বি দিয়ে ছবি আঁকত। পাথর, মাটি, কাঠকয়লা, পশুর চর্বি দিয়ে তারা কিন্তু ছবি আঁকত। তাহলে আমাদের কিন্তু সমাপ্ত হয়ে গেল, এবং সমস্ত প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা লাইক করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের অন্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ভালো থেকো, গুড বাই।